বিশ্ববাসীকে চমকে দিয়ে দক্ষিণ কোরিয়ার বুসানের গিনহে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকটি বৈশ্বিক কূটনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যখন দুই দেশের মধ্যে চলছে বাণিজ্যিক সংঘাত এবং ভূরাজনৈতিক অস্থিরতা, যেখানে দুই বৃহৎ দেশের অর্থনীতির চচাল রাখতে কৌশলগত সমঝোতা ছিল অপরিহার্য। এটি ছিল 2019 সালের পর, যা দীর্ঘ 6 বছর পর দুই নেতার প্রথম সরাসরি মুখোমুখি সাক্ষাৎ, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি কূটনৈতিক সাফল্যকে নির্দেশ করে। আলোচনার শুরুর পরিবেশ ছিল অত্যন্ত ইতিবাচক, যেখানে দুই নেতা দুই দেশের রাষ্ট্রীয় পতাকার সামনে দাঁড়িয়ে বন্ধুত্বপূর্ণ করমর্দন মাধ্যমে শুরু করেন। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনের গর্বিত প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন। এই উষ্ণ অভ্যর্থনা এবং সম্মানসূচক সম্বোধন, যা একটি স্থিতিশীল কূটনৈতিক পরিবেশ সৃষ্টির প্রচেষ্টাকে ইঙ্গিত করে, যেটি চরম উত্তেজনাপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের বিপরীতে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী সংলাপের পথকে সুগম করার ইঙ্গিত দেয়। বৈঠকের প্রাথমিক পর্যায়ের বক্তব্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতার গুরুত্ব তুলে ধরেন এবং ট্রাম্প মন্তব্য করেন, বিশ্ব রাজনীতিতে স্বার্থের ভিন্নতার কারণে আমরা সব সময় দুই দেশের নেতারা এক টেবিলে বসতে পারি না। তবে শি জিনপিং এটিও মেনে নেন এবং বলেন, দুটি বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক, তবে এই ধরনের বৈঠকের মাধ্যমেই আমরা সমাধানের পথ খুঁজতে পারি। শি জিনপিংয়ের এই বক্তব্যটি চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের 70 বছর ধরে চলা বিরোধ এবং চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে সংঘাতকে নিউ নরমালাইজেশনের দিকে ইঙ্গিত করেছে। অর্থাৎ বেইজিং মনে করছে স্বার্থগত সংঘাত অনিবার্য হলেও একে অপরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক নয়, বরং তার সংলাপের মাধ্যমে পথ খুঁজতে হবে। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ছিল এজেন্ডা নির্ভর, যেখানে চীনা পণ্যের ওপর 100% শুল্ক আরোপের হুমকি, বিরল খনিজ রপ্তানির ওপর বিধিনিষেধ, ফ্যান্টানাউল মাদকের শুল্ক এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সামনে কোনো সংবাদ সম্মেলন না করে সরাসরি বৈঠকস্থল ত্যাগ করেন, যদিও পরে তিনি এয়ারফোর্স ওয়ানে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে বলেন বৈঠকটি সফল হয়েছে। আপনার কি মনে হয়, আমেরিকা হঠাৎ করে কেন তার চিরশত্রু চীনের সাথে বৈঠক করছে? কমেন্টে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।